দেখো এদিকে, দেখো তুমি এটার কান আর পাগুলো আঁকবে। মিস্টার পোটেটো কি তুমি জানো কে? মিস্টার পোটেটো পেপার পিকে দেখায়, তুমি পেপার পিক দেখো না। এই দেখো, না। এই যে এই পেনটা দিয়ে এখানে দুটো কান, হ্যাঁ, আর এখানে দুটো পা। এবার তুমি এই কানগুলোর ভেতরটা রং করো, নিয়ে এদিকে দুটো কান আঁকো, আর তোকে ততক্ষণ ফ্লাওয়ার আঁকা শেখাই। হ্যাঁ, দেখ এইটা চাইলে এরকম ব্রাশে করেও নেওয়া যায়, কিন্তু শর্টকাট করতে হলে এরকম ভাবে এটা এইবার আর একটা, এবার দুটো তুই কর, এটা হাত নে, পাপড়ি কর দুটো, আর পাপড়ি এইখানটায়, হ্যাঁ ভেরি গুড। মাঝে এইবার আমরা ডাঁটি আঁকবো, তাই তো? এখানে স্কেচ পেন দিয়ে এটা ডাঁটি এঁকে দুটো পাতা আঁকবো। এদিকটা কর, এই দেখ এই দিকটা, এই দেখ কান হলো, আর এরও দুটো ঠ্যাং চাই, মিস্টার পোটেটো আর মিসেস পোটেটো। হ্যাঁ, হাসি হাসি মুখ করি। বাহ, মিসেস পোটেটো মায়ের গোফ হয় নাকি? এদিকে গোফ কর। দেখেছেন আমার আজকে কি হাল? এই হাল কিন্তু আমার বাড়িতে প্রায় রোজই থাকে, কিছু না কিছু করতেই হবে, কারণ সন্তানদের সব থেকে বড় শিক্ষক তার মায়েরাই হয়। আবার এই রকম খুদেদের বায়না মেটাতে কখনো কখনো আমাদের হয়ে উঠতে হয় দক্ষ রন্ধন বিশেষজ্ঞ। আজ আন্তর্জাতিক শিশু দিবসে এই দুই খুদের মায়েরা তাদের পছন্দের দুটি রান্না করবেন জি বাংলার এই রান্নাঘরে। রান্না হবে হাম্পটি বার্গার, আর কিমা বল পাস্তা। আজকে ওদের দিন, ওদের নিয়ে মেতে থাকবো, আনন্দ করব, হইচই করব, তার মধ্যে দারুণ দারুণ রান্না হবে, আর তারপর জমিয়ে খাওয়া দাওয়া হবে। ঠিক আছে, চলুন শুরু করা যাক। নমস্কার, আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর। আজ আন্তর্জাতিক শিশু দিবস। আজকে প্রথমেই হবে হাম্পটি বার্গার, মানে বুঝতেই পারছেন যিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তিনি চলে এসেছেন ভোম্বলের মা সায়ন্তিকা। নমস্কার। আচ্ছা, হাম্পটি বার্গার বানাতে কি কি লাগছে? বাটার, সুইট চিলি সস, কর্নফ্লাওয়ার, ওয়েস্টার সস, গার্লিক পেস্ট, চিলি সস, মেয়োনিজ, রেড চিলি সস, টমেটো কেচাপ, ভিনিগার, চিলি ফ্লেক্স, চাইনিজ ক্যাবেজ, লেটুস, চিকেন ব্রেস্ট আর বান। আচ্ছা ভোম্বল, এই যে হাম্পটি বার্গার, হাম্পটি কি চিনিস? কে রে হাম্পটি? জি বাংলায় থাকে। জি বাংলায় থাকে হাম্পটি? আচ্ছা, কি করে সে? এমনি পাতে বসে। এমজির পাশে বসে থাকে? ও আমার আচ্ছা, সাথে আনটাইম করে। তোর সাথে অ্যাঙ্কারিং করে? ও ডান্স, বাংলা ডান্সে হাম্পটির কথা ভাবছে। আর হাম্পটি ডান্সে স্যাটানা বল ভুলে গেলি? ভুলে গেলি? তোর কি মনে আছে বল? Donny Donny eat Papa, eating food and no Papa. Can you like no Papa? Open your mouth. Ha ha ha. আচ্ছা, গল্প তো চলতে থাকবে, রান্নাটা শুরু করে ফেলা যাক। একদম, একদম। কি দেবো বলো? ফার্স্ট টাইম চিকেনটাকে ম্যারিনেট করব। এবার সসেসগুলো দেবো। ওয়েস্টার সস। শান্তিকা, তুমি কি করো? আমি আপাতত হোম মেকার, ওকে সামলাই, এটাই আমার সবচেয়ে বড় কাজ। জিঞ্জার রান্না, রান্নাও দেখে? এটা রসুন আর আদা বাটা একসঙ্গে পড়ে গেল, একটু লেমন জুস, হোয়াইট ভিনিগার, রেড চিলি সস, মাস্টার্ড সস আর চিলি ফ্লেক্স দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হ্যাঁ। দেবো। আমাদের সানরাইজের মশলার বাক্সে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পড়ে গেল গ্রিন চিলি সস,
এবার এটা ম্যারিনেট করে আধ ঘন্টা 40 মিনিট, তাই তো? হ্যাঁ। আমাদের হাতে সময় কম, তাই আমরা পরের প্রসেসে চলে যাব। এটা মাখা হয়ে গেলে তুমি হাতটা ধুয়ে আসবে। হ্যাঁ আমি একটু হাতটা ধুয়েছি। আচ্ছা, তোর পছন্দের ডায়লগটা একটু বলে দিবি, শুনবো। মা পয়তানে দাঁত পুপে কাটানে। বাবা, তুই এসব শিখলি কি করে? মা চিঠে দিয়েছে। মা শিখিয়ে দিয়েছে। এবার আমি হ্যাঁ এটা কোট করব, কর্নফ্লাওয়ার দিচ্ছি। সামান্য বেকিং পাউডার দেব, চিলি ফ্লেক্স দেব, একটু রেড চিলি সস দেব, একটু সল্ট দেব। ভম্বল, স্কুলে যাও? যেদিন ছুটি সেদিন যাই না। যেদিন ছুটি সেদিন যাও না? হ্যাঁ অবশ্যই। এবার চিকেনগুলোকে আমি কোট করে নিচ্ছি। হ্যাঁ, এই কোটিংটাকে ডুবিয়ে আবার ডাবল কোট করব। এরকম করে চিকেনগুলো কোট করে রাখবো কিছুক্ষণ। ভম্বল, তুই বল তোর ভালো নাম কি? থায়ম্বি। সায়ম্বীর? এ বাবা, দারুণ নাম তো। ভম্বল হয়ে গেলি তুই? কুম্বনটা তো একটু ম্যাম না দিয়েছে। ও, সব থেকে কি ফেভারিট মায়ের হাতের? জোরে বাড্ডা। মানটা? বাড্ডা। বার্গার। 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 আর একটা ডায়লগ বলবি? কোন পুতুত না পুতুত আর বাটন তো। ফুল ফুতুত না ফুতুত আজ বসন্ত। কৌশানিদি ডায়লগটা বলে দে। মটর টানাই ডন ডন দাঁতে বানে না, ওই পানা টাটুনি না, বৌমা টানে না, ড্যান দাদারান দাদান দাদারান, দামাইয়েতে তে বাবা পান্তাবা ডিব্বা না বেনে পেনেছে, ওই বেটি চাটাত না বিয়ে দিয়ে দেবো, তেন দেবো রাবি। ওরে বাবা, দারুণ তো। এটাও মাম্মা শিখিয়েছে? মানে মাম্মাই তো টিচার, বল। মাম্মাই তো সব পারে। মাম্মাই তো সব করায়। কোটিং করে রাখা চিকেন স্ট্রিপস গুলো দিয়ে দেওয়া হলো গরম তেল। ভাজা চলতে থাক, নিয়ে নিয়ে একটা ছোট্ট বিরতি। দেখা হচ্ছে বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আমরা আজকে এখন রাঁধছি হাম্পটি বার্গার। নাও, এবার এটাকে তুলে নিচ্ছি। সস তৈরি করে নিই। আচ্ছা মেয়োনিজ দিচ্ছি, আচ্ছা, মেয়োনিজ পড়ে গেল। সুইট চিলি সস, টমেটো কেচাপ 2 চামচ, এবার একটু মাস্টার্ড সসও দেবো, আচ্ছা, একটু নুন, নুনটা সামান্যই দিলাম কারণ সব সসেই নুন রয়েছে। একটু কাশ্মীরি লঙ্কা দেবো। এটাকে আমি ভালো করে মিক্সড করবো এবারে। হ্যাঁ, ঝাল লাগবে না তো? সত্যি পুরোটা খেয়ে নিবি সবগুলো? টেস্টি করে বানাতে হবে তো, তুমি খাবে আজকে চিলড্রেন্স ডে। এইটা বানায় মা বাড়িতে? খাওয়ায় না? তাহলে মা কি বানিয়ে খাওয়ায়? মাছ ভাত। মাছ ভাত? সারাক্ষণ মাছ ভাত খাওয়ায়? হ্যাঁ, টিফিনে কি দেয়? পাস্তা, পাস্তা দেয় টিফিনে? চাউমিন, চাউমিন আর ম্যাগি। ম্যাগি। ও টিফিন শেষ করে আসে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আমি অ্যাসেম্বল করবো। আচ্ছা, বানের মধ্যে আমি মেয়োনিজ সসটা দিলাম, এর উপরে লেটুস দিয়ে এটা লেয়ার দেব। এরপরে আমি ফ্রাইড চিকেনগুলো প্লেস করব। উপরে আরেকবার এই সসটা দিচ্ছি। এরপরে দিচ্ছি ক্যাবেজ। এরপরে এটাকে কভার করব এরকম করে। টুথপিক দেবো? হ্যাঁ,
অনেকগুলো নিলাম। আরেকটা টুথপিক আটকাচ্ছি। এবারে আমি বাটার দিয়ে এটাকে গ্রিল করব। বাটার দিয়ে দাও। এটা গ্রিল হবে স্লো ফ্লেমে, মাম্মা 5 মিনিট একটা সাইড করলেই হয়ে যাবে। আচ্ছা, এই যে মা তোর জন্য প্রিয়, তুই বার্গার খেতে ভালোবাসি, বার্গার বানালো, তো তুই একটুখানি আমাদের একটা ভালো গান গেয়ে শোনা না। থারেন নাও সাদের নাও? বানাই নাম ময়ে বইদারি নয়ে আদা ঠাই নাম দোদারু ঠাই নাম নাও দিয়ে বানাই নাম দুধ দুধি থারেন নাও বানাই নাম ময়ে বইদারি। দারুণ দারুণ, হাততালি। দেখ আমি শিখিয়েছে ঠাম্মি শিখিয়েছে, কিন্তু খুব ভালো শিখেছিস তুই। তৈরি হয়ে গেছে হামটি বার্গার। আমরা এখন দেখে নেব এবং লিখে নেব রেসিপি। প্রথমেই একটি পাত্রে চিকেনের পিসগুলিকে একে একে অয়েস্টার সস, আদা বাটা, রসুন বাটা, লেবুর রস, ভিনিগার, রেড চিলি সস, সর্ষে বাটা, চিলি ফ্লেক্স, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও গ্রিন চিলি সস দিয়ে ভালো মতো ম্যারিনেট করে রেখে দেব। অন্য আরেকটি পাত্রে কর্নফ্লাওয়ার, সামান্য বেকিং পাউডার, চিলি ফ্লেক্স, রেড চিলি সস ও স্বাদমতো নুন ভালো মতো মিশিয়ে নিয়ে সেই মিশ্রণে ম্যারিনেট করা চিকেন ডাবল কোট করে ডুবো সাদা তেলে ভেজে তুলব। এরপর মেয়োনিজ, সুইট চিলি সস, টমেটো সস, সর্ষে বাটা, স্বাদমতো নুন ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে বানাবো একটি সস। এবার অর্ধেক করা বানরুটিতে প্রথমে বানানো সসটি লাগিয়ে তারপর একে একে লেটুস পাতা, ভাজা চিকেন, বানানো সস ও বাঁধাকপি কুচি যোগ করব। তারপর বানরুটির বাকি অর্ধেক অংশ বসিয়ে টুথপিক দিয়ে আটকে নেব। এবার গলানো মাখনে হালকা করে সেকে গরম গরম পরিবেশন করুন বাচ্চাদের পছন্দের হামটি বার্গার। এরপর আসবে আরো এক খুদে তার মাকে নিয়ে এবং রান্না হবে কিমা বল পাস্তা। দেখা হবে বিরতির পর। আপনারা দেখছেন সানরাইজ কোঅপারেশন জি বাংলার রান্নাঘর। আজকে আন্তর্জাতিক শিশু দিবস। খুদেদের নিয়ে তাদের মায়েদের রান্না চলছে। এর আগে আমরা রান্না করেছি হামটি বার্গার, আর এখন রান্না হবে কিমা বল পাস্তা। রান্না করবেন অনুমেঘা এবং অনুমেঘার মা, মানে অ্যাকচুয়ালি অনুমেঘার মাই রাখবেন, ঋতুপর্ণা। নমস্কার ঋতুপর্ণা। হ্যালো। হ্যালো তো আজকে তো তুমি কিমা বল পাস্তা বানাচ্ছ, স্প্যাগেটি পাস্তা আছে দেখতে পাচ্ছি, আর কি কি লাগছে? একটু পাউরুটি রেখেছি, টমেটো সস, সয়া সস, রসুন বাটা, আদা বাটা, অলিভ অয়েল, একটু ময়দা, পেঁয়াজটাকে একদম কিমার মতন করে কুচি করে কাটা, অবশ্যই কিমা তো লাগছেই, মাটন কিমা। মাটন কিমা, একদম আচ্ছা, মাটন কিমা। আর আমাদের স্প্যাগেটি সেদ্ধ করে রাখা। হ্যাঁ, সেদ্ধ করে আগে থেকে রাখা। তাহলে প্রথমে কি দেবো বলো? আগে মিক্সিং বোল নেব একটা, ওখানে একটু কিমাটা নিয়ে নিচ্ছি। মাটন কিমা, এটা মাটন কিমা। অল্প একটু পেঁয়াজ কিমা কুচি দিলাম, একটু রসুন বাটা দিলাম 1 চামচ মতো, 1 চামচ আদা বাটা, আদা বাটা, টমেটো সস, টমেটো সস দিচ্ছি 2 চামচ, অল্প একটু সয়া সস আমি দিচ্ছি, ওর আন্দাজ মতন দিয়ে দিচ্ছি একটু, অল্প একটুটা পরিমাণ মতো বুঝে নিয়ে দিতে হবে। বুঝে নিয়ে দিতে হবে। নুন দিতে হবে? নুন আর গোলমরিচ গুঁড়ো একটু লাগবে, অল্প করেই নুন অল্প দিলাম। করে, হ্যাঁ অল্প করেই দিলাম, আর অল্প একটু গোলমরিচ দিলাম। আমার মেয়ে একদমই ঝাল খেতে পারে না, তো সেই মতন আমি একটু দিচ্ছি। যাদের বাচ্চারা ঝাল খেতে পছন্দ করে তারা একটু বেশিও দিতে পারে চাইলে। একটু হাতটা ইউজ করি মাখার জন্য। 2 পিস পাউরুটি একটু জলে জাস্ট একটু ভিজিয়েই তুলে নিয়ে সঙ্গে বাঁধবার জন্য হ্যাঁ কাজে একটু মাখার জন্য, মানে যাতে শক্তটা হয়, বাইন্ডিংটা যাতে ভালো বাইন্ডিংটা হয়। যাতে হ্যাঁ, থাকে। হ্যাঁ। এবার এটাকে মিট বলের আকারে গড়ে একটা করে চিজের টুকরো ভেতরে দিয়ে ছাকা তেলে ভাজবো। একটু ময়দা, একটা গোল করে একটা চিজের টুকরো ঢুকিয়ে দিয়ে ভেতরে। করবো আমি একটা? হ্যাঁ, চল।
অনুমেঘা, কোন ক্লাসে পড়িস? 4 পড়ে পড়িস? পড়াশোনা সামলে খেলার সময় পাস? ছুটির দিনে খেলি, ছুটির দিনে খেলিস? কি কি খেলিস? মাঝে মধ্যে গল্পের বই পড়ি, নইলে পাপা মাম্মির সঙ্গে আবার বোর্ড গেমস খেলি। বাহ, নিজের মতন সফটওয়্যার খেলি। এবার আমরা মিডিয়াম হিটে ভাজবো যাতে ভেতরটাও পুরো কুকড হয়ে যায় আর কি। তাহলে ভাজতে ছাড়ো। হ্যাঁ, তেলটা আমাদের গরম হয়ে গেছে। তুমি হাতটা ধরে আছো তো চলে এসো। যতক্ষণ অবধি ভাজাটা চলছে আমি আপনাদের জানিয়ে রাখি আমাদের আজকের অতিথিরা পেয়ে যাবেন জি বাংলা আর সানরাইজের পক্ষ থেকে একটি মেমেন্টো, সানরাইজের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি গিফট হ্যাম্পার, সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। লাল বাবা রাইসের পক্ষ থেকে পেয়ে যাবেন 5 কেজি মিনিকেট চাল। লাল বাবা রাইসে আছে কন্ট্রোল গ্লাইসেমিক ইন্ডেক্স, যা ডায়াবেটিক ফ্রেন্ডলি এবং স্বাস্থ্যের পক্ষে উপকারী। লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। গড়িয়াহাটের মোড়ে শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে পেয়ে যাবেন একটি সুন্দর শাড়ি। আজ আমায় সুন্দর করে সাজিয়েছে সাবেকি আর আমার জুয়েলারি পার্টনার আভূষণ। কিমার বল রেডি হয়ে গেছে, এইবার তৈরি হবে পাস্তা। গ্যাসটা অফ করে দিই। হ্যাঁ, আন্তর্জাতিক শিশু দিবস বলে কথা, তাই না? বল, ভালো মন্দ খেতে হবে তো। এই জন্যই তো খাচ্ছি। আচ্ছা, চিলড্রেন্স ডে স্কুলে অনুষ্ঠান হয়? হ্যাঁ, স্পেশাল অ্যাসেম্বলি হয়, সেখানে নাচা গানা হয়। তাই? ওকে, এবারে একটু ফ্রাইং প্যানটা একটু গরম হলে একটু অল্প তেল দেবো। গরম হয়ে গেছে। কি তেল দেয়া হলো? এটা অলিভ অয়েল। হ্যাঁ, এবার অল্প একটু পেঁয়াজ কুচি আর একটু রসুন দেব, একটু গ্রেভিটা করার জন্য। হ্যাঁ, একটু ছিট এবার একটু জল দেব। আচ্ছা, জলটা দিয়ে নরমালি পাস্তা যেটা সেদ্ধ সেদ্ধ করা হয় জলটা দিলেই সেই ভালো জলটা হয়। দিলে হ্যাঁ, আমরা টেস্টটা আরো বেশি হয়, পারফেক্ট হয়। ফ্লেভারটা খুব সুন্দর আসে পাস্তার মধ্যে। ফুটলে পরে তারপর আমরা একটু টমেটো সস, একটু সয়া সস, পরিমাণ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে মিটবলগুলো দিয়ে দেবো। দিয়ে একটু আঁচটা কমিয়ে আমরা ওটাকে একটু সেদ্ধ করবো মিটবলগুলো। ফুটে উঠেছে, এবার একটু আমরা টমেটো সস দিয়ে দিই। আচ্ছা, বেশ খানিকটা টমেটো সস আমার মনে হচ্ছে পুরোটাই দিয়ে দিলে ভালো হয়, কারণ যেহেতু গ্রেভিটা হবে। এখান থেকে 1 চামচ মতন সয়া সস, একটু নুন আর একটু গোলমরিচ। যেহেতু অনেক সস আছে তাই আমি নুনটা নুনটা একটুখানি, তবে অনেকটাই পাস্তা। এইটুকুনি মোটামুটি হাফ টিস্পুন দিলাম। এবারে একটা একটা করে আগে থেকে ভেজে রাখা মিটবলগুলো দিয়ে দিলাম। ঢেকে দিই একটুখানি। হ্যাঁ, একটু ঢেকে দিই। আচ্ছা, এবার একটু পাস্তাটাকে একটা সার্ভিং প্লেটে নিয়ে আর একটা চাটনি পাশেরটায় করে দাও। আমাদের দিকে সস দারুণ ভাবে রেডি হয়ে গেছে। সস একদম। হ্যাঁ, দিয়ে দাও, তুমি দাও সসটা উপরে সাজিয়ে। আর না, এবার এইটুকুনি ঠিক আছে। আর একটু পার্সলে কুচি ছড়াতে হবে। चलो 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 नए ख्वाब बुन ले। ऐसा कौन এইটুকুই না? পার্সলে কুচি ছড়িয়ে দিলাম ওপর দিয়ে। রেডি হয়ে গেছে আমাদের কিমা বল পাস্তা। দারুণ একটা রেসিপি, লিখে নিন। প্রথমে একটি পাত্রে মাটন কিমার সাথে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, টমেটো সস, সয়া সস, স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো ও জলে ভেজানো হাড় কাটা পাউরুটি ও সামান্য ময়দা নিয়ে ভালো করে মেখে নেব। এরপর হাতে করে গোল আকার বানিয়ে নিয়ে তার ভেতরে ভরে নেব কিউব করা চিজ এবং ময়দাতে হালকা কোট করে নিয়ে গরম সাদা তেলে অল্প আঁচে ভেজে তুলে রাখবো। এবার অলিভ অয়েল, পেঁয়াজ কুচি ও রসুন বাটা যোগ করে কিছু সময় হালকা হাতে ভেজে তাতে যোগ করব সামান্য কিছু জল এবং কিছু সময় ফুটিয়ে নেব।
তারপর তাতে একে একে টমেটো সস, সয়া সস, স্বাদ মতো নুন এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে গ্রেভি ফুটতে শুরু করলে তাতে যোগ করব ভেজে রাখা কিমা বলগুলি। এবার কিছু সময় ঢেকে রেখে রান্না কষে এলে সেদ্ধ করা স্প্যাগেটি পাস্তার ওপর দিয়ে গ্রেভি সমেত কিমা বল, গ্রেট করা চিজ, পার্সলে পাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন জিভে জল আনা কিমা বল পাস্তা। আমার দুই দিকে দুই কি বলবো জিনিয়াস, তাই তো? একদিকে বম্বল স্যার আর একদিকে ম্যাডাম অনুমেঘা। আচ্ছা বলো, মা কি রাঁধলো? হামটি বাড্ডা হান্টি বার্গার। আর মা কি রাঁধলো? কিমা বল পাস্তা। ইয়েস। আজ যেহেতু আন্তর্জাতিক শিশু দিবস, তাই আগে তোমরা উপহার পাবে। দাও। এটা তোমার, এটা তোমার। থ্যাংক ইউ। ধরো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জি বাংলা সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে এই সুন্দর মেমেন্টো। সানরাইজের পক্ষ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার। লাল বাবা রাইসের পক্ষ থেকে রয়েছে 5 কেজি মিনিকেট চাল। গড়িয়াহাটের মোড়ে শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে রয়েছে একটি সুন্দর শাড়ি। বলো, খেয়ে দেখো কেমন হয়েছে বলো। বার্গার কাঁটা চামচ দিয়ে, ওরে বাবা। কেমন হয়েছে? ভালো। কতটা ভালো? ইয়াম্মি। ইয়াম্মি। সব তো খুলে বেরিয়ে গেল, যা। দারুণ। ব্যাস এটাই তো মায়েরা চায়, এর থেকে বেশি কিচ্ছু চাহিদা নেই।